নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব পোস্ট অফিস গাইড পার্ট 1 এর সেকেন্ড ভিডিও। এর আগের দিন আমরা দেখেছিলাম পোস্ট অফিসের টোটাল 23টা সার্কেল সম্পর্কে, তাদের হেডকোয়ার্টার্সের নাম, তাদের জুরিসডিকশনের নাম। আজকে আমরা দেখব পোস্টাল সার্কেলের হেড কি, হেড অফ দ্য পোস্টাল সার্কেল, সিপিএমজি, চিফ পোস্টমাস্টার জেনারেল। এটা অবশ্যই মনে রাখতে হবে, পোস্টাল সার্কেলের হেডকে চিফ পোস্টমাস্টার জেনারেল। সার্কেল is headed by a chief postmaster general। তাহলে সার্কেলের হেড হচ্ছে চিফ পোস্টমাস্টার জেনারেল, সিপিএমজি। প্রত্যেকটা সার্কেলের মধ্যে কতগুলো রিজনে বিভক্ত, প্রত্যেকটা সার্কেল কতগুলো রিজনে বিভক্ত। ইচ সার্কেল ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু region comprising field unit। যাদেরকে বলবো ডিভিশন। প্রত্যেকটা সার্কেল কতগুলো রিজনে বিভক্ত, আর এই রিজনগুলোর মধ্যে ডিভিশন রয়েছে। একটা হচ্ছে পোস্টাল ডিভিশন আর একটা হচ্ছে আরএমএস ডিভিশন। একটা হচ্ছে পোস্টাল ডিভিশন আর একটা হচ্ছে আরএমএস ডিভিশন। পোস্টাল ডিভিশনের হেড হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস অথবা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস। সিমিলারলি আরএমএস ডিভিশনের হেড অথবা আরএমএস ডিভিশনের ইনচার্জ হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ আরএমএস, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ আরএমএস। তাহলে সার্কেলের হেড আমরা দেখলাম চিফ পোস্টমাস্টার জেনারেল। প্রত্যেকটা সার্কেল কতগুলো রিজনে বিভক্ত, আর এই রিজনগুলোর মধ্যে ডিভিশন থাকে। সেটা হয় পোস্টাল ডিভিশন থাকতে পারে, আরএমএস ডিভিশনও থাকতে পারে। পোস্টাল ডিভিশনের হেড হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস অথবা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস। আরএমএস ডিভিশনের হেড হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ আরএমএস, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ আরএমএস। তারপরে রিজন, প্রত্যেকটা রিজনের হেড হচ্ছে পোস্টমাস্টার জেনারেল। প্রত্যেকটা রিজনের হেড হচ্ছে পোস্টমাস্টার জেনারেল। খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা রিজনের হেড হচ্ছে পোস্টমাস্টার জেনারেল। খুব ইম্পর্ট্যান্ট টপিক। পরীক্ষায় কোশ্চেনে থাকতে পারে প্রত্যেকটা রিজনের হেড কি, পোস্টমাস্টার জেনারেল। তাহলে সার্কেলের হেড ছিল চিফ পোস্টমাস্টার জেনারেল, রিজনের হেড হলো পোস্টমাস্টার জেনারেল। পোস্টাল ডিভিশনের হেড হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস অথবা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস। আরএমএস ডিভিশনের হেড হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ আরএমএস, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ আরএমএস। এরপরে আমরা দেখব আমাদের টোটাল 23টা সার্কেল। 23টা সার্কেলের পরেও আরেকটা সার্কেল রয়েছে যেটাকে বলছে বেস সার্কেল।
যেটাকে বলছে বেস সার্কেল। এই বেস সার্কেলের হেড হচ্ছে অ্যাডিশন ডাইরেক্টর জেনারেল। বেস সার্কেলের হেড হচ্ছে অ্যাডিশন ডাইরেক্টর জেনারেল, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এডিজি। তাহলে বেস সার্কেলের হেড হচ্ছে অ্যাডিশন ডাইরেক্টর জেনারেল, এডিজি। আর বেস সার্কেলটা হচ্ছে বেস সার্কেল to cater to the postal communication needs of armed forces। বেস সার্কেলটা হচ্ছে আর্ম ফোর্সের প্রয়োজনের জন্য, যোগাযোগের প্রয়োজনের জন্য, আর্ম ফোর্সের জন্য যে ফোর্সেস আর্মড ফোর্সেসের জন্য যে যোগাযোগের প্রয়োজনের জন্য যে সার্কেলটা হয়েছে সেটা হচ্ছে বেস সার্কেল। আর বেস সার্কেলের হেড হচ্ছে অ্যাডিশন ডাইরেক্টর জেনারেল, এডিজি। তাহলে 23টা সার্কেল ছিল। 23টা সার্কেলের পরেও আরেকটা সার্কেল রয়েছে যেটাকে বলে বেস সার্কেল। বেস সার্কেল হচ্ছে আর্মড ফোর্সের পোস্টাল কমিউনিকেশনের জন্য। আর বেস সার্কেলের হেড হচ্ছে অ্যাডিশন ডাইরেক্টর জেনারেল। তারপরে আমরা দেখব অর্গানাইজেশনের ক্লজ 2, টাইপস অফ অফিসেস। পোস্ট অফিস আর ডিভাইডেড ইন্টু 3 classes: head post office, sub post offices including ED sub offices, and ED branch post offices। পোস্ট অফিস হচ্ছে 3টা ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে হেড পোস্ট অফিস, তারপরে হচ্ছে সাব পোস্ট অফিস ইনক্লুডিং ইডি সাব অফিস, আর একটা হচ্ছে ইডি ব্রাঞ্চ পোস্ট অফিস। পরীক্ষায় কোশ্চেনে থাকে পোস্ট অফিস কত ভাগে বিভক্ত? তাহলে পোস্ট অফিস 3টা ভাগে বিভক্ত: হেড পোস্ট অফিস, সাব পোস্ট অফিসেস ইনক্লুডিং ইডি সাব অফিসেস অ্যান্ড ইডি ব্রাঞ্চ পোস্ট অফিসেস। এরপরে আমরা দেখে নেব ফার্স্ট 2 classes of offices normally transact all type of postal business। এখানে বলছে প্রথম দুই শ্রেণীর পোস্ট অফিস, হেড পোস্ট অফিস আর সাব পোস্ট অফিস, সাধারণত সমস্ত ধরনের পোস্টাল বিজনেসের ট্রানজ্যাকশন করে থাকে। হেড পোস্ট অফিস আর সাব পোস্ট অফিস, হেড পোস্ট অফিস আর সাব পোস্ট অফিস হচ্ছে সমস্ত ধরনের পোস্টাল বিজনেসের ট্রানজ্যাকশন করে থাকে। তারপরে বলছে ফ্যাসিলিটিস আর জেনারেলি প্রোভাইডেড অ্যাট ব্রাঞ্চ পোস্ট অফিসেস ফর দ্য মেইন আইটেমস অফ পোস্টাল ওয়ার্ক লাইকলি ডেলিভারি অ্যান্ড dispatch of mail, booking of registered articles and parcel, accepting SB deposits and effecting SB withdrawals, and issue and payment of money orders through in a restricted manner। ব্রাঞ্চ পোস্ট অফিসের মধ্যেও যে সমস্ত কাজগুলো হয় সেগুলো হচ্ছে মেইলের ডেলিভারি, মেইলের ডেলিভারি এবং মেইলের ডিসপ্যাচ, রেজিস্টার্ড আর্টিকেল আর পার্সেলের বুকিং,
এসবি ডিপোজিট, অ্যাকসেপ্টিং এসবি উইথড্রলস, মানি অর্ডারে ইস্যু, পেমেন্ট, এগুলো সবগুলো রেস্ট্রিক্টেড ম্যানারে হয়, মানে খুব কম হয়। তাহলে হেড পোস্ট অফিস আর সাব পোস্ট অফিসে সমস্ত ধরনের পোস্টাল বিজনেসের ট্রানজ্যাকশন হয়। ব্রাঞ্চ পোস্ট অফিসে যে সমস্ত জিনিস হয় সেগুলোর মধ্যে হচ্ছে মেলসের ডেলিভারি, ডিসপ্যাচ, রেজিস্টার আর্টিকেল পার্সেলের বুকিং, এসবি ডিপোজিট অ্যাকসেপ্টিং, এসবি উইথড্রলস, মানি অর্ডারের ইস্যু, পেমেন্ট, সবগুলো রেস্ট্রিক্টেড ম্যানারে হয়, সবগুলো খুব কম হয়, রেস্ট্রিক্টেড ম্যানারে হয়। So far as the public is concerned, there is generally no difference in the character of the service rendered by sub post office and head post office, except in regard to a few post office savings bank transaction. তাই সাধারণভাবে দেখা যায় হেড পোস্ট অফিস আর সাব পোস্ট অফিসের মধ্যে সেভিংস ব্যাংক ট্রানজ্যাকশনের কোনো ডিফারেন্ট থাকে না, শুধু কিছু পোস্ট অফিস সেভিংস ব্যাংক ট্রানজ্যাকশনের ডিফারেন্স দেখা যায়, সাধারণত বেশিরভাগই সেম থাকে। Certain post office do not undertake all type of postal business. কিছু কিছু পোস্ট অফিস সমস্ত ধরনের পোস্টাল বিজনেসের ট্রানজ্যাকশন করে না। The restriction imposed will be found in the list of post office published as part 3 of this guide. এই ধরনের পোস্ট অফিসের লিস্ট এই গাইডের পার্ট 3 এর মধ্যে রয়েছে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে নাই। তারপরে আমরা দেখব নোট। The head offices in the more important cities are in the charge of gazetted officers, and such head office are referred to as first class head office. First class head postmaster exercise all powers of a superintendent of post offices in regard to their own offices. হেড অফিসেস কিছু গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে, যাদের ইনচার্জ হিসাবে গ্যাজেটেড অফিসার্সরা হয়ে থাকেন। এই ধরনের অফিসগুলোকে কখনো কখনো ফার্স্ট ক্লাস হেড অফিসও বলা হয়। এই ফার্স্ট ক্লাস হেড অফিসের যে ফার্স্ট ক্লাস পোস্টমাস্টার, উনি কখনো কখনো পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের পাওয়ার ব্যবহার করতে পারেন তার নিজের অফিসের মধ্যে। এখানে বলেছে যে হেড অফিস কিছু গুরুত্বপূর্ণ শহরের মধ্যে থাকা, যার ইনচার্জ গেজেটেড অফিসার্সরা হয়ে থাকেন। এই ধরনের অফিসগুলোকে কখনো কখনো ফার্স্ট ক্লাস হেড অফিসও বলা হয়ে থাকে। এই ফার্স্ট ক্লাস হেড অফিসের যে ফার্স্ট ক্লাস হেড পোস্টমাস্টার থাকেন, তিনি তার অফিসের মধ্যে কখনো কখনো পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের পাওয়ার ব্যবহার করতে পারেন। তারপরে নোট, ভ্যালু পেয়েবল আর্টিকেলস অ্যান্ড মানি অর্ডার্স will not be booked to the address of আর্মি পোস্ট অফিস। ভ্যালু পেয়েবল আর্টিকেল আর মানি অর্ডার আর্মি পোস্ট অফিসের অ্যাড্রেসে বুক করা যায় না। ভ্যালু পেয়েবল আর্টিকেলস অ্যান্ড মানি অর্ডার will not be booked to the address of আর্মি পোস্ট অফিস। আর্মি পোস্ট অফিসের ঠিকানায় ভ্যালু পেয়েবল আর আর্টিকেল
ভ্যালু পেয়েবল আর্টিকেল আর মানি অর্ডার বুক করা যায় না। তারপরে দেখে নেব ক্লজ 3 নাইট পোস্ট অফিস। খুব ইম্পর্ট্যান্ট টপিক নাইট পোস্ট অফিস। নাইট পোস্ট অফিস থেকে কোশ্চেন থাকে। The working hour of post offices are generally fixed by the head of the circle according to the timing given in the clause 5 of the post office guide. সাধারণত পোস্ট অফিসের ওয়ার্কিং আওয়ার ফিক্সড করা হয় হেড অফ দ্য সার্কেল দ্বারা। হেড অফ দ্য সার্কেল অর্থাৎ সিপিএমজি চিফ পোস্টমাস্টার জেনারেল দ্বারা। তাহলে সাধারণত পোস্ট অফিসের ওয়ার্কিং আওয়ার ঠিক করা হয়, ফিক্সড করা হয় হেড অফ দ্য সার্কেল দ্বারা, সিপিএমজি দ্বারা, চিফ পোস্টমাস্টার জেনারেল দ্বারা, যেটা এই গাইডের ক্লজ 5-এর মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ার্কিং আওয়ারটা। সেটা আমরা ক্লজ 5-এ দেখে নেব পরবর্তী ক্লজ 5-এ। তাহলে সাধারণত পোস্ট অফিসের ওয়ার্কিং আওয়ার ফিক্সড করে হেড অফ দ্য সার্কেল অর্থাৎ সিপিএমজি চিফ পোস্টমাস্টার জেনারেল, যেটা এই পোস্ট অফিস গাইডের ক্লজ 5-এর মধ্যে উল্লেখ করা রয়েছে। However, the Director General may extend the working hours of any post offices up to 8:30 p.m. and keep them open on Sunday also. কখনো কখনো ডাইরেক্টর জেনারেল যে কোনো অফিসের ওয়ার্কিং আওয়ারটাকে রাত্রি 8:30 অবধি বাড়াতে পারে এবং এটাকে রবিবারের দিনও খোলা রাখতে পারে। দিস পোস্ট অফিসেস উইল বি টার্মড নাইট পোস্ট অফিস, এবং এই ধরনের পোস্ট অফিসগুলোকে নাইট পোস্ট অফিস বলা হয়। তাহলে নাইট পোস্ট অফিস কাদের বলা হয়? ডাইরেক্টর জেনারেল যে সমস্ত অফিসগুলোকে রাত্রি 8:30 অবধি ওয়ার্কিং আওয়ারটাকে বাড়াতে পারে এবং তাদেরকে রবিবারও খোলা রাখতে পারে, সেই ধরনের অফিসগুলোকে নাইট পোস্ট অফিস বলা হয়। অ্যান্ড উইল ট্রানজেক্ট those transactions which have been authorized by the Director General in this behalf, এবং এই ধরনের অফিসগুলোর ট্রানজ্যাকশনটাকে অথরাইজড করা হয় ডাইরেক্টর জেনারেল দ্বারা। এই ধরনের অফিসে কোন ধরনের ট্রানজ্যাকশন হবে, কোন ধরনের কাজ হবে, সব কিছু ঠিক করে ডাইরেক্টর জেনারেল দ্বারা। তাহলে নাইট পোস্ট অফিসের কোন ধরনের কাজ কি হবে না হবে সব কিছু ঠিক করবে, অথরাইজ করবে ডাইরেক্টর জেনারেলের বিহাফে। ডিউরিং দ্য এক্সটেন্ট আওয়ার্স this post office will generally book registered article including BP article, issued TMOs and sales IPOs and postage stamp. এই বাড়তি আওয়ারে, এক্সটেন্ডেড আওয়ারে এই ধরনের পোস্ট অফিসগুলো রেজিস্টার্ড আর্টিকেল, ভিপি আর্টিকেল বুক করে, ট্রানজিট মানি অর্ডার TMO ইস্যু করে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অ্যান্ড পোস্টেজ স্ট্যাম্প বিক্রি করে, IPOs অ্যান্ড পোস্টেজ স্ট্যাম্প সেল করে। তাহলে 8:30 অবধি যে আওয়ারটাকে ডিজি বাড়াতে পারে রাত্রি 8:30 অবধি, সেই আওয়ারের মধ্যে নাইট পোস্ট অফিস কী কাজ করে? রেজিস্টার আর্টিকেল, ভিপি আর্টিকেল বুকিং করে, TMOs ইস্যু করে, IPOs অ্যান্ড পোস্টেজ স্ট্যাম্প সেল করে। ডিপোজিট ইন্টু সেভিংস bank account and sale of cash certificate will be available up to 7 p.m. on weekdays only. সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট আর ক্যাশ সার্টিফিকেটের সেল, এটা রাত্রি
7টা অবধি অ্যাভেলেবেল রয়েছে। এটা শুধুমাত্র উইকডে হবে, এটা সানডে হবে না, ন্যাশনাল হলিডে হবে না, শুধুমাত্র উইকডে হবে। তাহলে উইকডে, নর্মালি উইকডে যেগুলো সানডে আর ন্যাশনাল হলিডে ছাড়া নর্মালি যে সমস্ত উইকডে আছে, সেই উইকডের 7টা অবধি কী কী কাজ করতে পারবে নাইট পোস্ট অফিস? সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবে আর ক্যাশ সার্টিফিকেটে সেল করতে পারবে 7টা অবধি। পেমেন্ট অফ টিএমওস উইল বি ইফেক্টেড আপ টু 6 PM। মানে ট্রানজিট মানি অর্ডারের পেমেন্টটা 6টা অবধি করতে পারবে, 6 PM অবধি করতে পারবে। পেমেন্ট অফ টিএমওস উইল বি এফেক্টেড আপ টু 6 PM। ট্রানজিট মানি অর্ডারের পেমেন্টটা 6টা অবধি করতে পারবে। অন সানডে অ্যান্ড ন্যাশনাল হলিডে অ্যাজ ওয়েল অ্যাজ আদার পোস্ট অফিস হলিডেজ, দ্য নাইট পোস্ট অফিস ফাংশন অ্যান্ড অবজার্ভ রেস্ট্রিক্টেড ওয়ার্কিং আওয়ার্স। রবিবার এবং ন্যাশনাল হলিডেতে অন্যান্য পোস্ট অফিসের মতো নাইট পোস্ট অফিসের কাজ অবজার্ভ করা হয় রেস্ট্রিক্টেড ওয়ার্কিং আওয়ারে অবজার্ভ করা হয়। সানডে আর ন্যাশনাল হলিডে অন্যান্য পোস্ট অফিসের মতো নাইট পোস্ট অফিসেরও কাজ রেস্ট্রিক্টেড ওয়ার্কিং আওয়ারে হয়। দিস পোস্ট অফিসেস ওয়ার্ক ফর ওয়ান শিফট অনলি ফ্রম 10 to 17 hours। এই ধরনের অফিসগুলো কাজ শুধুমাত্র একটা শিফটই হয়, সেটা 10টা থেকে 5টা অবধি হয়। দিস অফিসেস ওয়ার্ক ফর ওয়ান শিফট অনলি ফ্রম 10 to 17 hours। এই ধরনের অফিসগুলো ওয়ার্কিং আওয়ার শুধুমাত্র একটা শিফটে হয়, সেটা 10টা থেকে 5টা অবধি হয়। দ্য ডেলিভারি ফাংশন of the offices are entirely suspended, as well as the payment of money orders and savings bank and post office certificate are also suspended on this day। ডেলিভারি ফাংশনটা পুরোপুরি বন্ধ থাকে, ডেলিভারি কাজ পুরোপুরি বন্ধ থাকে, মানি অর্ডারের পেমেন্ট, সেভিংসের পেমেন্টও বন্ধ থাকে। এছাড়া পোস্ট অফিস সার্টিফিকেটের পেমেন্টও বন্ধ থাকে। সানডে ন্যাশনাল হলিডেতে নাইট পোস্ট অফিসে ডেলিভারি কাজ পুরোপুরি বন্ধ থাকে, মানি অর্ডারের পেমেন্ট, সেভিংসের পেমেন্ট, ক্যাশ সার্টিফিকেটের পেমেন্ট, এই সমস্ত কাজ সাসপেন্ডেড থাকে রবিবার আর ছুটির দিন, ন্যাশনাল হলিডে। তারপর দেখব নাইট পোস্ট অফিস আর ইন্ডিকেটেড ইন দ্য লিস্ট অফ পোস্ট অফিস ইন পার্ট 3 অফ দিস গাইড। নাইট পোস্ট অফিসের লিস্ট, কোন কোন নাইট পোস্ট অফিস রয়েছে সেই লিস্টটা এই গাইডের পার্ট 3-তে রয়েছে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে নাই। তারপর দেখব মোবাইল পোস্ট অফিস। ক্লজ 4-এ রয়েছে মোবাইল পোস্ট অফিস, খুব ইম্পর্ট্যান্ট টপিক। ক্লজ 4-এ রয়েছে মোবাইল পোস্ট অফিস। মোবাইল পোস্ট অফিসেস আর ফাংশনিং অ্যাট বোম্বে, ক্যালকাতা, দিল্লি, মাদ্রাজ, আহমেদাবাদ, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কানপুর, পুনা, জয়পুর অ্যান্ড ভিলাই ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। মোবাইল পোস্ট অফিসের ফাংশনগুলো কাজ করে কোন কোন শহরে? বোম্বে, ক্যালকাতা, দিল্লি, মাদ্রাজ, আহমেদাবাদ, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কানপুর, পুনা, জয়পুর অ্যান্ড ভিলাই ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। These mobile post offices are intended to provide the facility of late posting in different areas of cities at different timing according to a fixed schedule, excluding insured and VP। এই ধরনের মোবাইল পোস্ট অফিসগুলোতে লেট পোস্টিং হয়,
বিভিন্ন টাইম ঠিক করা হয়েছে, বিভিন্ন এরিয়ার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট যে টাইম ফিক্সড করা হয়েছে, সেই ফিক্সড টাইমের মধ্যে লেট পোস্টিং হয়, মানে লেট ফি দিয়ে যে সমস্ত আর্টিকেল পোস্টিং হয় সেগুলো মোবাইল পোস্ট অফিসের মধ্যে হয়। ডিফারেন্ট টাইম মানে বিভিন্ন টাইম রয়েছে, ফিক্সড করা হয়েছে যে শিডিউল, সেই টাইমের মধ্যে বিভিন্ন শহরের বিভিন্ন এরিয়ার মধ্যে এই মোবাইল পোস্ট অফিসে লেট পোস্টিং হয়। মোবাইল পোস্ট অফিসে ইনসিওর্ড আর ভিপি আর্টিকেল পোস্টিং হয় না। মোবাইল পোস্ট অফিসে ইনসিওর্ড আর ভিপি আর্টিকেল পোস্টিং হয় না। মোবাইল পোস্ট অফিসে ইনসিওর্ড ভিপি আর্টিকেল পোস্টিং হয় না। ইনসিওর্ড ভিপি আর্টিকেল পোস্টিং হয় না। ইনসিওর্ড ভিপি আর্টিকেল পোস্টিং হয় না। তাহলে মোবাইল পোস্ট অফিসে লেট পোস্টিং হয় শহরের বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন যে ফিক্স শিডিউল টাইম রয়েছে, ডিফারেন্ট টাইম রয়েছে, সেই টাইমের মধ্যেই। দিস অফিসেস রিমেইন ক্লোজড অন সানডে অ্যান্ড পোস্টাল হলিডে। এই ধরনের অফিসগুলো রবিবার এবং পোস্ট অফিস হলিডেতে বন্ধ থাকে। তাহলে মোবাইল পোস্ট অফিস রবিবার এবং পোস্টাল হলিডেতে বন্ধ থাকে। মোবাইল পোস্ট অফিস সেল স্ট্যাম্প অ্যান্ড পোস্টাল স্টেশনারি, গ্র্যান্ড সার্টিফিকেট অফ পোস্টিং, বুক, সারফেস অ্যান্ড ইয়ার মেল, register article of letter mail excluding insured and VP. মোবাইল পোস্ট অফিস বিক্রি করে স্ট্যাম্প অ্যান্ড পোস্টাল স্টেশনারি, গ্র্যান্ড সার্টিফিকেট অফ পোস্টিং, এই সমস্ত জিনিস বিক্রি করে। বুক করবে সারফেস অ্যান্ড ইয়ার মেল রেজিস্টার আর্টিকেল অফ লেটার মেল। আর লেটার মেলের যে সারফেস অ্যান্ড ইয়ার মেল রেজিস্টার আর্টিকেল রয়েছে, সারফেস এবং ইয়ার মেল রেজিস্টার আর্টিকেল রয়েছে, সেগুলোকে বুক করবে। তাহলে বিক্রি করবে স্ট্যাম্প অ্যান্ড পোস্টাল স্টেশনে গ্র্যান্ড সার্টিফিকেট অফ পোস্টিং, আর বুক করবে সেটা হচ্ছে সারফেস এয়ার মেল রেজিস্টার আর্টিকেল, সেটা লেটার মেলের। সেক্ষেত্রে বাদ যাবে হচ্ছে ইনসিওর আর ভিপি আর্টিকেল। এন ইয়ার পার্সেল বিসাইড অ্যাকসেপ্টিং আনরেজিস্টার্ড আর্টিকেল অফ লেটার মেল ফর ডিসপ্যাচ। এছাড়াও আনরেজিস্টার লেটার মেলে আনরেজিস্টার আর্টিকেলগুলোকে গ্রহণ করবে ডিসপ্যাচ করার জন্য আনরেজিস্টার আর্টিকেলগুলোকে অ্যাকসেপ্ট করবে। মোবাইল পোস্ট অফিসেস at Madras and Nagpur are also permitted to book money order. মোবাইল পোস্ট অফিসেস মাদ্রাজ এবং নাগপুরে মানি অর্ডার বুক করার অনুমতি রয়েছে। তাহলে কোন কোন মোবাইল পোস্ট অফিস কোন কোন শহরের মোবাইল পোস্ট অফিসে মানি অর্ডার বুক করার ফ্যাসিলিটি রয়েছে, সেটা হচ্ছে মাদ্রাজ অ্যান্ড নাগপুর। মোবাইল পোস্ট অফিসেস অ্যাট মাদ্রাজ অ্যান্ড নাগপুর আর অলসো পারমিটেড টু বুক মানি অর্ডার বুক করার অনুমতি রয়েছে মাদ্রাজ এবং নাগপুরের পোস্ট অফিসগুলোতে। মাদ্রাজ এবং নাগপুরের পোস্ট অফিসগুলোতে মানি অর্ডার বুক করার ফ্যাসিলিটি রয়েছে। আজকের এইটুকুই পার্ট থাকলো, তারপরে আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে পরবর্তী পার্ট দেখব। আজকে এখান থেকেই সমাপ্তি করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।